নতুন বর্ষকে বরণ করে নিতে দেশের বিভিন্ন স্থানে হচ্ছে বর্ণিল আয়োজন। বর্ষবরণের আয়োজন নিয়ে জানাতে চট্টগ্রামের ডিসি হিল থেকে যুক্ত হচ্ছেন শোয়েব রহমান এবং রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন মারুফ হাসান। প্রথমেই যাচ্ছি চট্টগ্রামের শোয়েবের কাছে। শোয়েব, ডিসি হিলে দিনের শেষে বর্ষবরণে কি কি আয়োজন রয়েছে জানাবেন। রাত্রি দুপুরের পর থেকে ডিসি হিলে নানান আয়োজনের মধ্য দিয়ে নববর্ষকে উদযাপন করে নেওয়া হচ্ছে, অর্থাৎ নতুন বর্ষকে স্বাগত জানানো হচ্ছে। এবং বিকেলের পর থেকে আমরা দেখেছি ডিসি হিল প্রাঙ্গণে নগরবাসীর আনাগোনা বাড়তে শুরু করে এবং এই মুহূর্তে অর্থাৎ একেবারে শেষ মুহূর্তে এসে কিন্তু একেবারে কানায় কানায় পরিপূর্ণ হয়ে গিয়েছে এই ডিসি হিল। এবং শেষ মুহূর্তে অর্থাৎ এই শেষ সন্ধ্যায় এখন এই মুহূর্তে শামসুল হক বাউল, যিনি চিশতি বাউল নামেও পরিচিত, তার পরিবেশনা চলছে। এর আগে আমরা দেখেছি যে বিকেলের পর থেকেই দলীয় নৃত্য, একক নৃত্য সহ দলীয় সঙ্গীত এবং একক সঙ্গীতের আয়োজন করা হয়েছে। এবং সেই আয়োজনগুলোতে মূলত দেশীয় যে সংস্কৃতি, সেই সংস্কৃতিগুলোকে তারা মূলত শিল্পীরা ফুটিয়ে তুলেছেন। এবং দুপুরের পর থেকে অর্থাৎ দুপুরের আগে যে বৈশাখী শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছিল, সেখানে সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী সহ আপামর নগরবাসী সেখানে অংশ নেন এবং এরপর থেকেই এই সাংস্কৃতিক আয়োজন চলে। সন্ধ্যা 6টার মধ্যে অর্থাৎ 6:30 পর্যন্ত এই আয়োজন চলবে। এবং ডিসি হিলের পাশাপাশি নগরীর সিআরবিতেও একই ধরনের আয়োজন চলছে এবং এই আয়োজনগুলোকে ঘিরে আশেপাশের বেশ কিছু জায়গাতে কিন্তু লোকজ মেলার আয়োজন করা হয়েছে। সেখানে গ্রামীণ যে পণ্য সামগ্রীগুলো রয়েছে এবং গ্রাম বাংলার যে ঐতিহ্যবাহী পণ্যগুলো রয়েছে, সেগুলো কিন্তু দোকানিরা নিয়ে এসেছেন এবং সেখানেও বেশ জমজমাট বেচাকেনা চলছে। এবং অন্যতম একটি আয়োজন চলছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, সেখানেও কিন্তু লোকজ মেলার আয়োজন করা হয়েছে এবং সেখানে বাউল, বৌচি খেলা, দাঁড়িয়া বান্ধা, কাবাডি সহ নানান ধরনের গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেই খেলারও আয়োজন করা হয়েছে। এবং আমরা দেখেছি প্রতিটি আয়োজনেই কিন্তু মানুষ সাগ্রহে বা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে অংশগ্রহণ করছেন। এবং বৈশাখের যে সাজ, সেই বৈশাখী সাজে বা বৈশাখী পোশাক পরেই কিন্তু নারী পুরুষ নির্বিশেষে সবাই এই সকল আয়োজনে অংশ নিচ্ছেন। যেহেতু বাঙালির একটি ঐতিহ্যবাহী সংস্কৃতির অংশ হিসেবে এবং সবচেয়ে বড় একটি উৎসব হিসেবে কিন্তু এই উৎসবটি উদযাপন করা হয়ে থাকে এবং সেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে সকল গোত্রের মানুষ কিন্তু এখানে একত্রিত হয়েছেন এবং প্রত্যেকেই কিন্তু আসলে এই যে নতুন বছর, সেই নতুন বছরকে স্বাগত জানাচ্ছেন এবং আগামী বছর যাতে প্রত্যেকের ভালো কাটে, সুন্দর কাটে এবং সবাই মিলে সম্মিলিতভাবে একটি শান্তিপূর্ণ দেশ যাতে গড়তে পারি, সেই প্রত্যাশাই কিন্তু নগরবাসী করছেন। তো চট্টগ্রাম থেকে এই ছিল আমার কাছে বর্ষবরণ উৎসবের সবশেষ খবর। রাত্রি ডিসি হিলে বর্ষবরণ উপলক্ষে সাংস্কৃতিক আয়োজন চলছে। এবার একটু মারুফ হাসানের কাছে যেতে চাই, তিনি রয়েছেন রাজশাহীতে। মারুফ, আপনার কাছে জানতে চাই এই মুহূর্তে সাংস্কৃতিক কোনো আয়োজন রয়েছে কিনা সেখানে, এবং বর্ষবরণের একদম শেষ সময়ে কি কি আয়োজন রয়েছে সেখানে। রাত্রি সকাল থেকে শুরু করে এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহী নগরী জুড়ে এবং রাজশাহীর বিভিন্ন প্রান্তে কিন্তু নববর্ষকে বরণ করে নেওয়ার যে আয়োজন, সেটি কিন্তু জোরালোভাবে চলছে। এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে রাজশাহীর মুক্ত মঞ্চে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বৈশাখী যে মেলা, সেই মেলা ঘিরেই কিন্তু এখানে হাজার হাজার দর্শনার্থী কিন্তু আসছেন এবং শেষ বিকেলে কিন্তু তারা পরিবার এবং তাদের পরিবারের সদস্য সহ বন্ধু বান্ধবী নিয়ে তাদের যে বিকেলের মুহূর্তটা পয়লা বৈশাখের, সেটি কিন্তু একসঙ্গে কিন্তু পালন করছে। পাশাপাশি নববর্ষকে ঘিরে তাদের ভিতরে যে আমেজ, সেটি কিন্তু একে অপরের সঙ্গে ভাগাভাগি করেও কিন্তু নিচ্ছেন। পাশাপাশি আমরা সকালে দেখেছি যে রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে তাদের যে শোভাযাত্রা সেটি শুরু হয়। তারপর এখানে রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলায় তাদের যে শোভাযাত্রা সেটিও কিন্তু অনুষ্ঠিত হয়। পাশাপাশি পুরো বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে আপামর জনসাধারণ সবারই কিন্তু অংশগ্রহণ মিলেই এবারের যে নববর্ষ উদযাপন, সেটি কিন্তু একটা আনন্দ ঘন মুহূর্ত কিন্তু তৈরি হয়ে গেছে পুরো রাজশাহী জুড়েই। যার কারণে আমরা দেখতে পাচ্ছি যে এখন ঠিক বিকেলের মুহূর্তে রাজশাহীর যে পদ্মার পাড়ের সেই পার ঘেঁষে যে মুক্ত মঞ্চ, সেখানেই হাজার হাজার দর্শনার্থী তাদের কিন্তু অবস্থান আমরা দেখতে পাচ্ছি। শেষ মুহূর্তে আসলে তাদের বিগত বছরগুলো কেমন গেছে এবং সেই বছরগুলোর স্মৃতি চারণও কিন্তু তারা করছেন এবং সেই বছরের যে ভুল ত্রুটিগুলো সেগুলো শুধরিয়ে নতুন বছরকে ভালোভাবে তারা যাতে দৃঢ়তার বন্ধনে এবং ভ্রাতৃত্বের বন্ধনে নতুনভাবে শুরু করতে পারে, সেই প্রত্যয়েই কিন্তু তারা আজকে যে নতুন বর্ষবরণ সেটি কিন্তু বরণ করে নিচ্ছেন। এবং অন্যান্য জায়গায় যে সাংস্কৃতিক বাউল সঙ্গীত এবং রাজশাহীর যে গম্ভীরা, সব মিলিয়ে সব জায়গাতে কিন্তু এই বিচরণ কিন্তু আমরা দেখতে পাচ্ছি এবং সেটি আসলে জমজমাটভাবেই কিন্তু আমরা পুরো রাজশাহী জুড়েই কিন্তু দেখতে পেয়েছি, যার কোনো ব্যত্যয় ঘটেনি এখন পর্যন্ত। এবং শেষ মুহূর্তে কিন্তু নগরবাসী বৈশাখকে সারা সাদরে গ্রহণ করছে এবং নতুন উদ্যমে তারা কিন্তু জেগে উঠছে। রাজশাহী থেকে এই ছিল আমার কাছে নববর্ষ উদযাপনের সবশেষ তথ্য।
বর্ষবরণের খবর জানাতে চট্টগ্রাম এবং রাজশাহী থেকে যুক্ত ছিলেন সহকর্মীরা।